মণিমুক্তা নামের এই বাসটি চলাচল করে ঢাকা শেরপুর রুটে। মঙ্গলবার 14 মে বাসটিকে শাস্তির আওতায় আনে শ্রমিক ইউনিয়নের সংশ্লিষ্টরা। বাসটির চালক এবং হেলপারের অপরাধ, তারা গেটলক সার্ভিসের নিয়ম ভেঙে মহাখালী থেকে ছেড়ে এসে বনানীর মাঝামাঝি যাত্রী তুলেছে। শুধু এই বাসটি নয়, গেটলক সার্ভিস চালু হওয়ার পরেও এখনও এই নিয়ম মানছেন না কিছু সংখ্যক বাস। বনানীর পরে বলতে চেকপোস্টে যাওয়ার পরে যদি কেউ থাকে তো উঠাই, নাইলে তো চলেই যায়। তাহলে কি চেকপোস্টে উঠানোর নিয়ম আছে? না না, চেকপোস্টের বাইরে। ওইখানে হিসাব করে দেখছে যাত্রী আনে 3-4টা বেশি। আচ্ছা, এই বেশি যাত্রী কোথায় তুলছেন? আইসে তো মহাখালী স্ট্যান্ড থেকে, আমি স্ট্যান্ড থেকে আইসি, আস্তা মতো উঠাই নেই। তারপরে তারা বলছে হ্যাঁ হ্যাঁ না না, আমাদের গুলো না খারা যাত্রী টানে না, সিটিং সার্ভিসেস চলে। এদিন মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে বাসগুলো যাত্রী নিয়ে দরজা বন্ধ করে বনানীর দিকে রওনা দিচ্ছে। বাসগুলো আগের মতো যত্রতত্র যাত্রী তুলছে না। পথে যাত্রী বাসে উঠতে চাইলে সেই যাত্রীদের বনানীতে এগিয়ে আসতে বলছেন চালকের সহকারীরা। এতে মহাখালী বাস টার্মিনাল এলাকায় কমেছে যানজট, ভোগান্তি কমেছে যাত্রীদেরও। সার্ভিসটা ভালোই, যেহেতু বনানীতে এখানে অনেক দূরত্ব, যেহেতু অনেক জ্যাম হয়, রাস্তাঘাটে জ্যাম হয়, এখানে তখন দাঁড়ানোর কোনো অবস্থা নাই, এখান থেকে যাইবে বনানীর পর থেকেই যাত্রীর একটু সুবিধা হয়। যদি এভাবে যায় অনেক সময় বাঁচবো। আগে কয় ঘন্টা? আগে মহাখালী থেকে প্রায় 3 ঘন্টা লেগে যেত। এদিকে এমন বাস সার্ভিস চালু হওয়ায় কাউন্টার মাস্টারদের দাবি, নিয়মের বদৌলতে মহাখালী টার্মিনালে বেড়েছে যাত্রীর আনাগোনা, সেই সঙ্গে বেড়েছে আয়ও। আর শ্রমিক নেতাদের ভাষ্য, এই সেবা পূর্ণাঙ্গ রূপে চালু হতে আরও প্রয়োজন সময়ের। আগে যাত্রী এখানে পাইতাম না, রাস্তা দাঁড়ায় থাকতো, যাত্রীরা রাস্তা থেকে যাইতো। এখন এখানেও যাত্রী পাচ্ছি, যানজটটাও কম, আমাদের সব দিক দিয়ে ভালো হয়েছে, সুবিধা হয়েছে। রাস্তাঘাটে যাত্রী আর থামে না, গাড়ি থামে না, যাত্রী আরও টার্মিনাল আসতেছে, আমাদের আর সুবিধা হচ্ছে। এখন বনানী পর্যন্ত কোনো যাত্রী উঠানোর কোনো ওয়ে নাই। আমরা এখান থেকে যাত্রী গাড়িতে যে কয়জন থাকে কাউন্টার থেকে বা টার্মিনাল থেকে যে কয়জন উঠে, এটা ওঠার পরে আমরা লেখা দিই, এখান থেকে গেটটা লাগাই দিই, ওখানে চেকপোস্ট আছে, ওই চেকপোস্টে এই যাত্রী এর অতিরিক্ত যাত্রী থাকলে পরের দিনে এই ড্রাইভারের স্টাফ পানিশমেন্টে থাকবে, সে গাড়ি চালাতে পারবে না। 23টা গাড়ি পর্যন্ত আমরা পেয়েছি। আমরা আসলে এখন ওখানে কি হয়, আমাদের কিন্তু রাস্তায় কিন্তু আমাদের চেকার নেই, যেহেতু রাস্তায় চেকার নেই, যেহেতু অল্প দিন হচ্ছে আমরা এটা চালু করছি, এটা একটু শৃঙ্খলায় আসতে অনেকটাই এসেছে, আস্তে আস্তে দিন যত করাবে তত আরও বেশি বেশি করে আসবে। এখন পর্যন্ত 23টা, হ্যাঁ 23টা গাড়ি আমরা কমপ্লেন করেছি। এই 23টা গাড়ি কালকে স্টাফ এবং গাড়ি অফ থাকবে, এরা কোনো টিপ পাবে না, এটা সাজা তাদের। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চলতি মাসের 12 তারিখে দূরপাল্লার বাসের গেটলক পদ্ধতির উদ্বোধন করা হয়। এই পদ্ধতিতে নির্ধারিত স্থান ছাড়া যাত্রী তোলা নিষেধ। নিয়ম অনুযায়ী মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাসগুলো চেকিং হবে 4 জায়গায়, প্রথমে বনানী, এরপর কুর্মিটলা, খিলক্ষেত এবং সবশেষ আবদুল্লাপুরে। গেটলক সার্ভিস সম্পূর্ণরূপে বাস্তবায়ন হলে যাত্রীদের ভোগান্তি কমবে, সেই সঙ্গে যাত্রাপথে ব্যয় হবে না অতিরিক্ত সময়, এমন অভিমত যাত্রীদের। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।